হাই ফ্রেন্ড, গ্রিন আর্থে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি এতগুলো গাছ দেখাচ্ছি একসাথে। প্রত্যেকটা কিন্তু আমি নিজে হাতে কাটিং করেছি। তো প্রত্যেকটার পটিং মিডিয়া দেখাবো, আর কিভাবে আমি এদেরকে পটিং করছি, কতটা গ্রোথ হয়েছে, সমস্ত কিছু দেখাবো। দেখুন, এটা প্রোটন, এটা আমার খুব পছন্দের গাছ ছিল, তো এটার আমি কাটিং এনে লাগিয়েছি। হয়ে গেছে অনেক কটাই প্রোটনের ভ্যারাইটিস আমি লাগিয়েছিলাম, প্রায় সবটাই সাকসেস। আমরা বাগানিরা সব সময় চাই আমাদের অনেক অনেক গাছ থাকুক, আর আমাদের পছন্দের তালিকাটা অনেকটাই বড়। তো সমস্ত গাছ যদি আমরা একসঙ্গে কিনতে যাই, বাজেটটা অনেকটা বেশি হয়ে যায়। তাই আমাদের সব সময় উচিত যে আমরা কিছু না কিছু কাটিং লাগাতে থাকি। যেগুলো আমাদের পছন্দের গাছ, সেগুলো আমরা খুব সহজেই আমাদের নিজেদের বাগানে আমরা লাগাতে পারি। তো আমাদের গাছের বন্ধুরা তো অবশ্যই এই কাজ করে, আমিও করেছি। দেখুন, আজকের আমার সাকসেস, আমি এতগুলো একসাথে গাছ পেয়েছি। সব কটাই আমি কাটিং থেকে কোনো পয়সা খরচ করিনি, না আমি কোনো মার্কেট থেকে কিনে এনেছি। প্রত্যেকটা আমার নিজে হাতের তৈরি। আমি প্রত্যেকটার রুটিং দেখাবো। তো চলুন মিডিয়া দেখে নিই। এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো, এটা সাপ ফাঙ্গিসাইড, আমি প্রত্যেকটা 2-3 চামচ করে নিয়ে নিয়েছি। এটা কিচেনে পাবেন। এটা হলুদের গুঁড়ো, এগুলো হচ্ছে ছাই রাখ, যেটা আমরা পাতা কাঠকয়লা পুড়িয়ে নিতে পারি বন্ধুরা। আর এটা হচ্ছে গোবর, আর এটা কোকোপিট, আর নিচে যতগুলো আছে সব পুরানো টবের মাটি। পুরানো টবের মাটির মধ্যে বালি খাদ মিশানোই ছিল। খাদ তো গাছের সাথে সাথে অনেকটাই মানে খাদ্যগুণ কম হয়ে গেছে, তো আমি আবার নতুন করে গোবর সার দিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, গ্রোথ দেখুন। প্রত্যেকটা আমি গোড়া থেকে তুলে দেখাচ্ছি আপনাদের, শিকড় মাটি ছাড়িয়ে। তো এতটাই স্ট্রং হয়ে গেছে, যেহেতু এগুলো বর্ষার মাঝামাঝি থেকে আমি লাগিয়েছিলাম, তো এদের মানে মাটি ছাড়িয়ে ফেলতে কোনো অসুবিধা হবে না। গাছের শিকড়ের গ্রোথ দেখছেন কত সুন্দর। বন্ধুরা, মাটির মধ্যে দেখুন কতগুলো কেঁচো। এই মাটিটা আমি ইউজ করছি না, এটা সাইডে আছে। তো এর মধ্যে আমি বেশ কিছুটা ফিটকিরি ছড়িয়ে দিচ্ছি। ফিটকিরি ছড়িয়ে দিলে গাছের পোকামাকড়, পিঁপড়া, কেঁচো সব পালিয়ে যাবে। তো বন্ধুরা, এই নিয়ে আমার ভিডিও আছে, সেই ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন ফিটকিরির কি কাজ। এবার চলুন, আমার পটিং কমপ্লিট হয়ে গেছে। সমস্ত গাছে আমি খুব ভালো করে ওয়াটারিং করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, একটা টাকা না খরচ করেও আমার আজকের কতগুলো গাছ হয়ে গেছে। এই এতগুলো গাছ নার্সারি থেকে কিনতে গেলে বেশ একটা মোটা অঙ্কের টাকা চলে যেত। তো বন্ধুরা, এটা দেখছেন প্রোটনের অনেক কটা ভ্যারাইটিস হয়। তো আমি এখানে 3খানা ভ্যারাইটিসের কাটিং লাগিয়েছিলাম, সব কটাই সাকসেস হয়েছে। খুব ইজি টু গ্রো। যারা নতুন গার্ডেনার, যারা নতুনভাবে বাগান করতে চাইছেন, তারা এই গাছগুলো দিয়ে শুরু করতে পারেন। তো এই পটগুলো আমি কিনেছি, আমাদের রাস্তার সামনে দিয়ে হকার যাচ্ছিল, ওখান দিয়ে 20 টাকা করে, খুব সুন্দর দেখতে। আর এখানে দেখুন 2টো গাছ লাগিয়েছি, আর একটা গ্রিনের উপরে, আর একটা হচ্ছে ইয়েলোর উপর সবুজের ডট, লম্বা স্টিক আছে। আর এখানে সবুজের উপরে হলুদের স্টিক। তো বন্ধুরা, মাথাগুলো কেটে দিতে কতগুলো বুশি হয়েছে। আর এই গাছটার নাম জানি না, তবে এতেও খুব সুন্দর একটা ফুল আসে, আর পাতাবাহারও দেখতে সুন্দর। আর এটা স্পাইডার প্ল্যান্ট ইজি টু গ্রো একদমই, কারণ এটা একটুখানি যে কোনো মাটিতে, অল্প একটু মাটিতে খুব ভালো গ্রো করে। আমার কাছে তো স্পাইডার প্ল্যান্ট প্রচুর হয়ে গেছে বন্ধুরা। এই স্পাইডার প্ল্যান্ট সাইড দিয়ে এত করে এর মানে পাস বেরোয় যে প্রচুর হয়। আর এগুলো সব এয়ার পিউরিফায়ার।
এটা হচ্ছে সং অফ ইন্ডিয়া। সং অফ ইন্ডিয়ারও অসাধারণ লুক দেখুন, দু সাইডে ইয়েলো বর্ডার আর মাঝখানে হচ্ছে গ্রিন, আর এটা সম্পূর্ণ হলুদ হলুদ লিভস। আর এটা আমার কাছে ছিল না, কিন্তু একটা গাছ দিয়ে দেখুন কিভাবে জানি না এই কালারটা এসে গেছে। দেখুন এর গোড়ার লিভসটা, এটা এখনো দেখুন ওই বর্ডারের পাতা হয়ে আছে। তো গাছ ভালোবাসি, তার জন্য আমার এত ভালোবাসা দেখে নিজের থেকেই গ্রো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কতগুলো গাছ করেছি, আর এটা হচ্ছে ছোট বাঁশ গাছ। পাতাগুলো একটু খারাপ হয়ে গেছে, এটা একদম ছোট্ট জায়গায় ছিল, এটা আমি আবার পটিং করলাম। এটা অ্যাগ্রোনিমার এখান থেকে কাটিং করে যদি আপনারা লাগান তো এটা উপরেরটাও হবে আর নিচেরটাও হয়ে যাবে, গ্রো হয়ে যাবে। দেখুন সাইডে শুট আছে, তো এখান দিয়েও আবার পাস ছাড়বে। এগুলোও খুব সুন্দর গ্রো হয়। সিঙ্গোনিয়ামেরও ইজি টু গ্রো। প্রত্যেকটা গাছ আপনারা খুব সহজে করতে পারেন, একবার গ্রো হয়ে গেলে এগুলো মানে দেখুন কত ছোট ছোট পটে গ্রো করেছি। আমার কাছে পট কম ছিল, তার জন্য ওটা এখনো ওই অবস্থায় রাখা আছে। আর এই একটা আমি লাগিয়েছি পটে। তো পটগুলো দেখুন, আমি বারবার বলছি একদমই কম টাকায় কিনেছি ইনডোরে রাখার জন্যে। আর এটা দেখুন, এটা রিও প্ল্যান্টেরও অনেক কটা ভ্যারাইটিস আছে, তার মধ্যে এই বর্ডারটা আর এরকমই একটা ছোট ভ্যারাইটিস হয় প্লেন, নিচে পার্পেল আর উপরে গ্রিন শেড, যেটা এখন বড় দেখছেন। দেখুন কত সুন্দর লুক। আর এটা যে ফুল হয় সেটা আমি জানতাম না। এর ফুলটা দেখুন অসাধারণ, ছোট ছোট সাদা সাদা ফুল হয়েছে। বন্ধুরা এই গাছটা আমিও কাটিং লাগিয়েছি, প্রত্যেকটা গাছ এখানে কাটিং থেকে গ্রো করেছি, 1 টাকাও না খরচ করে এখানে আমার গাছগুলো হয়েছে। আর এটা স্পাইডার প্ল্যান্ট। এই স্পাইডার প্ল্যান্টে আরও দুটো ভ্যারাইটিস আছে, একটা পুরো লম্বা মানে টল ভ্যারাইটিজের গ্রিন আর একটা শর্ট ভ্যারাইটিজের গ্রিন আছে। বন্ধুরা আজকের মতো এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। এখনো অনেক কটাই আছে যেগুলো আমি পটিং করতে পারি না, আমার কাছে টবের অভাবে। তো চলুন, টাটা।